বর্ধমান দুর্গাপুরে বিজেপির ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে দোষারোপ দিলীপের। বাংলায় ধমকানো চমকানোর রাজনীতি চলছে। ড্রেন থেকে বিজেপির পতাকা তুলে সরব পদ্মপ্রার্থী। দেখি সব ফ্ল্যাগ হাওয়া হয়ে গেছে। তা আমরা যখন হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে আসছি, দেখি ড্রেনে ডাস্টবিনে আমাদের ঝান্ডা সব পড়ে আছে, খুলে ওগুলোকে কাঠিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। টিএমসির রাজনীতি এখানে চলে এসছে। পাড়ায় লোককে ধমকানো, এখানে সব চা দোকান বন্ধ করতে আজকেও। আমার চা চক্রের এমন ঠেলা, টিএমসির লোকেরা সব পাড়ায় চা দোকান বন্ধ করতে শুরু করেছে, ঝান্ডা খুলতে আরম্ভ করেছে, ব্যানার খুলতে আরম্ভ করেছে। আমার মনে হয় ওরা আর কিছু করতে পারে না লোকের জন্য। এভাবে বিজেপিকে সারা দেশে কেউ আটকাতে পারেনি, এখানেও পারবে না। কেউ বাংলা খোর আছে, বাংলা খাচ্ছে, জয় বাংলা বলে লাফাচ্ছে, আর বিজেপি ফ্ল্যাগ খুলছে। এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে, এবার বন্ধ হবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবুর কাছ থেকে জানতে চাইবো, জয়প্রকাশ বাবু, দিলীপ বাবু তো বলছেন এই ধমকানো চমকানোর রাজনীতি বাংলাকে অনেক নিচে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন আপনি? ধমকানো চমকানোর কাজটা তো দিলীপ বাবু করছেন প্রথম দিন থেকে। কোনোদিন হাতে লাঠি, কোনোদিন হাতে গদা, কোনোদিন হাতে ত্রিশূল, একে মারবো, ওকে ধরবো, বেঁধে রাখবো, এসব ভাষা কে ব্যবহার করেছেন? আজকে বড় বড় কথা বলছেন, ভয় পেয়ে গেছেন। সব থেকে বড় কথা হচ্ছে এগুলো সব সাজানো নাটক। ওই দুটো ফ্ল্যাগ সাইডে পড়ে ফেলে রেখে দেবে, ওখান দিয়ে হেঁটে যাবেন, আর উনি এই নাটকটা করবেন মিডিয়ার সামনে। এই যে ক্যামেরা ডেকে নিয়ে এইসব কাজ, এগুলো হচ্ছে সাজানো নাটক। আর সব থেকে বড় কথা, সঙ্গে দেখুন সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওই জোনা 7 থেকে 8 ওনার চামচা বৃত্ত, সেই তারাই ঘিরে রেখেছে। আর কোনো লোক নেই, কোনো সংগঠন নেই। দিলীপ বাবু এক একদিন এক একটা জিনিস হাতে নিয়ে বেরোন, কখনো কুৎসা করেন, কখনো অন্যদের গালাগালি দেন, আর সারাদিন সংবাদ মাধ্যমে ভেসে থাকেন। আজকে নতুন নাটক শুরু করলেন যে আগে লোক পাঠিয়ে কিছু ফ্ল্যাগ আর কিছু ফেস্টুন ওই সাইডে ফেলে রেখে তারপর তুলবেন, ক্যামেরায় উঠবে। সঙ্গে আছে, দেখে নিন আপনারা, কয়েকজন সিকিউরিটির লোক, কেন্দ্রীয় বাহিনীর, আর কিছু চামচাবৃন্দ, আর কেউ নেই। এই হচ্ছে দিলীপ বাবুর শুরু এবং দিলীপ বাবুর শেষ। জামানতটা যেন বাঁচাতে পারেন সেইটার দিকে নজর দিন। বেশ, ধন্যবাদ।